মেলাচিতে গো আসলো গোবর্ধনের শালা প্রথমে নাচিতে আসলো গোবর্ধনের শালা তার সর্বঙ্গ যেমন তোমার নাকটা হয়েছে তার কালা শালা ব্যবহারও নাই খাওয়ায় বালা বালা তাই না? হ্যাঁ, এইভাবে গোবর্ধনের শালায় যখন নাচতেছে রাম নাম নিয়ে গোবর্ধনের শাড়িও ভাবে মনে মন আমি কি রাম নাম থেকে বঞ্চিত মু? এই রাম নামে যারা না বাজাইবেন হাত না বাজাইবেন তারা একা থাকবেন ভগবানের, তাই না? রাম নামের সবাই হস্ত বাজাইতে দেখো দিদি বাজাইতে হয় না? হ্যাঁ বাজাইবেন, না বাজাইলে কি বো যার হাত আছে তারা বাজাইবেন, যার হাত নাই তারা বাজাবেন। কার কার এখানে হাত নাই দেখি একটু? ওই যে হাত হাত নাই বলে আমি বুঝছি না দাদা, সবারই হাত আছে আমার ছাড়া না। এবার গোবর্ধনের শাড়ি বসে বসে ভাবি মনে মন আমিও নৃত্য করবো, কেউ সাজবেন একটু, দিদি সাজবেন একটু শাড়ি, আরে একটু একটু সামান্য একটু নৃত্য করবেন। হ্যাঁ, আরে রাম নাম নৃত্য দাদা দাদা নাই দাদা লাইক দিবেন আমরা। আচ্ছা আচ্ছা দিদি শর্মা অসুবিধা আমরা আমি করি। হ্যাঁ না 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 এটা তো বাজাইতে যন্ত্র বাজায় না, এটা তো যন্ত্র বাজাইতে না আলে দিলে। হ্যাঁ মানিদের এবার গোবর্ধনের শাড়ির সাথে গোবর্ধনের খুঁড়ি ঘরে বসে বসে গোবর্ধনের খুঁড়ি বাঁচতেছিল মালা ধানের মুড়ি। গোবর্ধনের খুঁড়ি কয় আমি যদি না নাচি রাম নাম অশুদ্ধ হইতো। হ্যাঁ এভাবে কান্দ করে কত করে নিয়ে আসলো শের দুইশের মুড়ি। হ্যাঁ কি মুড়ি নিয়ে আইছে? মালা ধানের মুড়ি। মালা ধানের মুড়ি বুঝি খুব ভালো খাইলে তাই নাকি? আমি শুনেছি ধানের মধ্যে খামা আর ইষ্টির মধ্যে মামা। বর্তমান যুগ হয়েছে এটা মিছা কথা। বর্তমান যুগ হয়েছে ধানের মধ্যে এক নম্বর ধান হয়েছে মালা, আর ইষ্টির মধ্যে বড় মিষ্টি হয়েছে বউয়ের ভাই হরির পোলা আমার শালা। শালা রে খাওয়াই ভালো ভালো নাকি? শালা এলে কোনো হুজগেম থাকে না, খালি কোটি টিপা কয় কুকুরে কুকুরে মানে মানে দেশি আইন বলটি বলটি কিন্তু আইন না। আমার সুনারসান ভাই অনেক দিন পরে আইছে, এমন দেশি খাওয়াই চিন্তা করছে এই দিনে তো এখনকার বেশি গেছি শালা রে খাওয়াই। এইভাবে গোবর্ধনের শাশুড়ি ঘরে বসে বসে ভাবতেছে আমি কি রাম নাম থেকে আমি হ্যাঁ, তবে জামাই বাড়িতে আসছি একটু সরম সরম করে আমি তো কিন্তু নাচতে চাই না, ভক্তরা আমার দিয়ে নাচায়, আমি মাস্টার মানুষ আমি তো কিন্তু নাচবো। হ্যাঁ দিদি, হ্যাঁ মাস্টার মানুষ বৈষ্ণব মানুষ, হ্যাঁ বুঝাই শিষ্য করেছে আমার দিয়া, এখন আমি তো নাচনে নাকি আমার ঠ্যা ভক্তরা কয় আমি কি করতে নাকি কি নাচ দিবেন নাকি বুঝাই? হ্যাঁ না হ্যাঁ পাগল তো নাচবেন, আচ্ছা পারতো না আপনি নাচেন। এবার কি বলছে নাচে গোবর্ধনের শাশুড়ি বলে আচ্ছা এটা এই গুছাই দিলা
এই যে কেমন নাচ নাচছে এটা করতে পারে না আর কি কি নাচছে সামনে কুম্ভ নাচে কুম্ভ নাচছে একটু দেন চালা বলতে আপনি আন্নার গান হ্যাঁ আচ্ছা কেমন গান 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 কুম্ভ নাচ কোন জায়গায় কুম্ভ নাচ দেন দেন আরে আপনি গাই না কাল ছাড়া হইতো না কুম্ভ নাচ যাক এই বয়সে যে ওনার সেই রস আছে না এরাই নাম রস হ্যাঁ তাই না তবে পঞ্চরসের খবর কিন্তু এখনো জানে না হ্যাঁ পঞ্চরসের রসিক যেজন রসিক সুজন সেই মহাজন অন্তরে তার পুরুষ সে করে স্বরূপ সাধনা বিনা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না সে করে স্বরূপ সাধনা সে করে স্বরূপ সাধনা বিনা লজ্জা ভয় থাকিলে প্রেম হবে না। পঞ্চরস বলেছিলা গুরু আমার কর্ম ভালো না জন্ম পাইয়াছি বটে আমি তাহার মর্ম বুঝলাম না গুরু গো বাবার এক মার এক রস বাবার চৌরস এটা কি হয় গুরু পঞ্চরস সেই রস আমি সাধন করলাম না তারে করলে সাধন হইতো ভজন এমন ভজন আর মিলবে না গুরু আমার কর্ম ভালো না জন্ম পাইয়াছি বটে কিন্তু আমার সেই জন্মের মর্ম বুঝলাম না কাজী জন্ম নিছি খাই দেয় সবই পশু পাখিরাও খায় দেয় তাই না সব কিছুই করে হ্যাঁ পশু পাখি শৃঙ্গার করে অঙ্গ সঙ্গ করে মানুষের শৃঙ্গার কিন্তু সন্তান জন্মদানের জন্য শুধু অঙ্গ সঙ্গের জন্য আর বাকি শৃঙ্গার গুলো অঙ্গ সঙ্গে শৃঙ্গার করবেন নরকে বাকিটা বুঝে নিবেন গুরুর কাছে গুরুর করুন যাই হোক রাজা দশরথ লোকে করে শৃঙ্গার করে কি হয়েছে হ্যাঁ রাজ্য বুঝে গেছে হ্যাঁ ঠিক লোকে করে শৃঙ্গার করে বলি না কাজী এবার বলেছে আত্মায় আত্মায় যদি আলিঙ্গন না হয় আত্মায় আত্মায় যদি শৃঙ্গার না হয় তাহলে সেটা সে মানব হতে পারে না মানব মানে আমি মানবো মানব আর মানব দুইটা যে না মানে সে মানব হতে পারে না যা হোক এবার রাজা গোবর্ধনকে গিয়ে প্রণাম করেছে বলছে মহারাজ আপনি এমন কি পুণ্য করেছেন যেই পুণ্য বলে ভগবান রামচন্দ্র আপনাকে নিত্য বলে দিয়েছে আলিঙ্গন আমরা তো ভগবানের কাছে রামচন্দ্রের কাছে থাকি সারাক্ষণ আমাদের একবার বুকে টেনে নিয়ে করেন আলিঙ্গন এই যে প্রেম আলিঙ্গনে কি হয় পরশে কি হয় পরশে হ্যাঁ সরস হয় পরশে সরস হয় না এই পরশে সরস হয় হ্যাঁ আরো ভাঙে পেতাম আর তো এত গভীরে যায় আপনি বাকিটা করে দেন বাকিটা আপনি গুছাই না তারে ঝরা দেখা মাত্র ঝরে নেত্র পরশে হয় কাঁচা সোনা শ্রী গুরু গৌরাঙ্গ কলি যুগে দেখে তাই না মা বাকিতে কামেরি যার পরশে হয় প্রবদ্ধ বাম করণে চৈতন্য মন্ত্র হ্যাঁ মন্ত্রের তন্ত্রে যন্ত্রে তন্ত্রে মন্ত্রের সাধনা বাম করণে চৈতন্য মন্ত্র এক গুছাই জিগাই গুছাই আমরা তো আমরা গুছাই কিছু দেই না বুঝি না দিলে জিগাইয়া পরে আমরা তো আমরা এই আমরা কোন কানে মন্ত্র দিছি আমরা গুছাই গেলাম পয়লা বলে ডাইন কানে মন্ত্র পরে আরেক লোকে কইতাছে আমরা কোন হাওয়ায় গুছাই নিছে বুঝছেন হ্যাঁ যার পরশে হয় প্রবত্ত আমার মামা এই গানটা গায় কিন্তু অর্থ বুঝতো না স্কুল থেকে আপনি নাম পাইলেই প্রবত্তে চলে যাবেন যার পরশে হয় প্রবত্ত বাম কর্ণে চৈতন্য মন্ত্র যন্ত্রে তন্ত্রে মন্ত্রের সাধনা হ্যাঁ এদিকে রেখে দাও বাবা তুমি দরকার বলে কত নিজের মন ঘাটে আছে তাদের কাছে যেও না হ্যাঁ থাকিতে কামেরি গন্ধ হবে না যে প্রেম সম্বন্ধ উৎসার থেকে বেরোছে না বলেছে না এই জগতে কাম থাকলে প্রেম হবে না হ্যাঁ কাম থাকলে প্রেম হবে নামে প্রেমে লুটালুটি হতে হবে
হ্যাঁ তা যাক এই পৃথিবীতে আমরা রাধা কৃষ্ণের মূর্তি দিয়ে পূজা করি, এখানে শুধু প্রেম প্রেম ছাড়া কোনো কাম নাই, সেই জিনিসটা আমরা বুঝি না। সমস্ত কিছু এটা রাধা কৃষ্ণের প্রেমটাকে আমরা সাধারণ রক্ত মাংসের প্রেমের সাথে তুলনা করে দেই, যার কারণে বুঝি না বলে আমরা অনেক সাধনা থেকে বঞ্চিত। তাই এবার করেছিল কেমন বলেছে, শুনে রাখো, আমাকে ভগবান রামচন্দ্র কেন মিত্র বলে দিয়ে জানি না। আমার স্কুলে এক লোক ইন্ডিয়া গিয়া হার্টের অসুখ বলছে, অর্জুন গাছের কুলাকুলি দিয়ে রাখবেন, অর্জুন গাছে নিঃশ্বাস নেবে, ভক্তের নিঃশ্বাস নিলে কেমন হয় দেখেন। অর্জুন গাছ কি কাজে লাগে দেখেন, অর্জুন গাছের ছাল তুলে মেশিন, তাই না? হ্যাঁ, ধর্মটা বিশ্বাস করবো না। হ্যাঁ বলতেছে যে স্যার আপনি তো মাঝে মাঝে ধর্মের কথা বলেন, গাছের আলিঙ্গন করলে যদি আমার হার্টের রোগ দেহের রোগ ছেড়ে যায়, তাহলে মনের মধ্যে যে তিতাব জ্বালা, এই যে কালো মেঘ, আকাশে যখন মেঘ জমে কালো মেঘ, আমরা গিয়ে বই আসি তালের নিচে আসি, মেঘগুলো বৃষ্টির আকারে পড়ে গেলে আমাদের আকাশটা পরিষ্কার হয়। আমাদের দেহের মধ্যে কালো মেঘগুলো তিতাব জ্বালা, যখন তিতাব জ্বালা দূর হয়ে যায়, তখন এই হরির নাম সাধুর সঙ্গে করলে, হ্যাঁ সাধুর সঙ্গে সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধুর সঙ্গে সর্বপাপ হয়। আপনি 64 অঙ্গ ভক্তি, 4টা দেশ আপনারা জানেন, প্রবর্তে নববিধা ভক্তি, এখন আপনি প্রবর্তে চলে এসেছেন, তখন নাম সঙ্গীত শুনি। নববিধা ভক্তি প্রথম ভক্তি হলো শ্রবণ, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন, হ্যাঁ পদ শ্রবণ সক্ষ দাস্য আত্মনিবেদন, এই 9টা ভক্তি প্রথম ভক্তি হলো শ্রবণ। শ্রবণে যার ভুল হয় তার সমস্তই ভুল। কাজী এই জগতে সাধক দেশে পঞ্চাঙ্গ ভক্তি, পঞ্চাঙ্গ ভক্তির প্রথম ভক্তি হলো সাধুর সঙ্গ করা, তাই না দিদি? এই জিনিসগুলো আপনি বুঝতে হবে। খালি রামায়ণ বা হরিসভায় বা কীর্তন খালি গেলেই চলবে, সাধু সঙ্গ ছাড়া, সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ বলা। হ্যাঁ, লালন ফকির গান গেয়েছে, কবে সাধুর চরণ ধুলি পড়বে মোর গান, তাই না? এই জন্য তখন বলেছে যে আমাকে, আমি ছিলাম বশিষ্ঠ মুনির পুত্র, আমি বামদেব। রাজা দশরথ হরিণ শিকারে গেল, হরিণ শিকারে গিয়ে হরিণ শিকার মনে করে ওই বনে বাস করত অন্ধমণি আর বন্দিনী। তাহার নয়নের মণি ছিল একজন পুত্র, তার নাম ছিল সিন্ধুমণি। বাবা তুমি শূন্য, তোমরা কয় ভাই না? 2 ভাই। আরেক ভাই তোমার, তুমি তো বড়, আমি ছোট, আমার বড়। বড়টা কই বাইরে থাকে না? না, বাড়িতে থাকে। ভগবানের কৃপায় ভগবান আমাকেও তোমাদের মতো দুইটা ছেলে দিছে। এখন এই যে সন্তানের মাতা পিতা কেমন করতে হয়, বন্দিনী আর অন্ধমণিকে তারা রাজার তারা খেয়ে চলে এসেছে বনে, সন্তান 12 বছরের বালক। আমরা মা বাবাকে কি করি, আর বন্দিনী অন্ধমণিকে এমন ভার বেঁধে, সন্তান ফেরুলারা বার বাঁধে না, বার বেঁধে একবারে তার অন্ধ মা, একবারে তার অন্ধ পিতাকে রেখে বনে বনে ঘুরে বেড়াতো, বুঝছো? ভারে কইরা বনে বনে ঘুরে বেড়াতো, খোদা দিত ফল, তৃষ্ণা দিত জল। আর আমরা মা বাবাকে কি করি, মা বাবাকে, মা বাবা গুরুদেব, গুরু মাতা পিতা যদি হয় বেশ্যার নন্দন, তাহলে তাকে ভাবতে হয় হ্যাঁ পতিত পবন শ্রীনন্দের নন্দন। অন্য মাইসে যদি আমার মাকে আমার বাবাকে বেশ্যা বলে, এক জায়গায় গেছি দিদি সেবা, তখন তো বুঝি টুঝি কম, রামায়ণ কীর্তন মাস্টারি করলে কি বৈষ্ণব জিনিসটা তো অন্য জিনিস, তাই না? এখানে শিশু কইতেছে, তোমরা এই গুসাই কয় তোমরা কোন বাজারে ব্যবসা গো, তোমরা ব্যবসা। এখানে সবাই আমরা, এখানে কোনো পুরুষ একজন বৃন্দাবনে, ভগবান শ্রীকৃষ্ণ পুরুষ, আর সবাই আমরা নাই। তোমরা কোন বাজারে ব্যবসা? পরে এক প্রাচীন বৈষ্ণব উত্তর দিছে, আমরা চৈতন্য বাজারে ব্যবসা। ব্যবসা মানে কি, ব্যবসার দুয়ারের মাঝে দুর্গা পূজা লাগেনি? মা দুর্গাও ব্যবসাকে ভালোবাসছে। হ্যাঁ, এই জন্য ব্রাহ্মণ চন্ডাল চামার মুসি জাতি ভিত্তির নাই বিচার, নিতাই চাঁদের হাটে গেলে সব জাতি হয় একাকার। কাজিমা এই জগতে যারা জাত বিজাতি যারা ভেদ করে তারাই। তাই আবার বলছে যে বাবারে আমার জন্য একটু জল নিয়ে আয়, বাবারে এই দুঃখিনী মার গর্ভে জন্ম নিয়ে তো তুই কষ্ট করলি। বলছে না মা, তুমি এমন করে কেন বলছো, এই জগতে কোনো মাতা পিতার
হ্যাঁ মা কথা বলবেন না। মাতা পিতার ঋণ কোনো সন্তান শোধ করতে পারে না। বাচ্চাগুলিকে থামায় রাখবেন যে আজকে বাড়ির কাছে আসছি গান গাইতে, সবসময় দূরে যাই, এদিকে আমরা গান গাওয়ার অনেক সময় সুযোগ কমই পাই। আজকেও বলছিল হোমনা বাঙ্গুরা গানের জন্য। হ্যাঁ তোমার মার সাথে কথা দিয়েছে, আমার যে 1 কোটি টাকা বলে আমি যাইতাম না। হ্যাঁ আমার সেই প্রতিজ্ঞা। এখন এই যে কালকেও গান আছে, পরশুদিন গান আছে, তো এই গানের জিনিসগুলো বাবা মানুষের মনে হয়তো আমি কিছু দিতে পারি না, কিন্তু আমি চাই যে মানুষ যেন এটার মধ্যে একটু ডুবে থাকে। এবার বলছে মাগো তোমাদের 2টি চক্ষু নেই, ভগবান আমাকে 2টি চক্ষু দিয়েছে। ভগবান যদি আমাকে এই শক্তি দিত তাহলে আমার একটা চক্ষু তোমার চোখে লাগাইতাম, আরেকটা চক্ষু আমার বাবার চোখে লাগাইতাম। সন্তানের কি করছে? সিন্ধুমণির মাথায় চক্ষুদান প্রক্রিয়াটা আসছে। এখন কিন্তু চক্ষুদান করে একজন আরেকজনকে, কিন্তু সিন্ধুমণি তার মা বাবাকে দিতে পারে না, তার মাথায় এসে। এবার বলেছে না বাবা চক্ষু দিতে পারে না, আমাকে একটু জল এনে দাও। জল আনতে যখন গেল মুখ্য ধ্বনি হলো কলসি পড়তে। রাজা দশরথ বলছে হরিণ, হরিণ মনে করে ছেড়ে দিয়েছে বান, শব্দ বেরিয়ে বান। এই বান গিয়ে গায়ে পড়েছে। বলছে দশরথকে তুমি যে আমাকে বান মেরেছো আমি তো মা বাঁচবো না, তবে কুটিরে রয়েছে আমার অন্ধ মাতা পিতা, আমার মা বাবা আমাকে না পেলে বাঁচবে না। তবে তোমার প্রতি আমার এই অনুরোধ রইল, আমি যদি না বাঁচি আমার এই দেহটা নিয়ে আমার মাতা পিতা কাছে দিও, তোমাকে আমি অভিশাপ দিলাম না। ঠিক আছে? সিন্ধুমণি কেমন বৈষ্ণব, বৈষ্ণবের মনে কোনো অহংকার নেই। ঠিক আছে? এখন রাজা দশরথ সিন্ধুর মৃতদেহখানা নিয়ে যখন মাতা পিতার কাছে নিয়ে দিল, এবার সিন্ধুর মা বন্দিনী কেঁদে কেঁদে বলছে বাবারি আমাকে আর কে মা বলে ডাকবে। রাজা দশরথ বলছে যে আমি না জেনে কাজটি ভুল করেছি। জেনে রেখো দশরথ আমাদের এই ধরাধামে কেউ নেই, আমরা পুত্র কন্যা যখন আর বেঁচে নেই আমরা তো বেঁচে থেকে কোনো লাভ নেই। তবে জেনে রেখো আমাদের যেমন প্রাণ পাখি চলে যাবে তোমার যদি একদিন প্রাণ পাখি উড়া করে চলে যাবে। এইভাবে অভিশাপ দিয়ে তারা যা ভাগ্যে ছিল তাই হলো। এবার ব্রহ্ম হত্যা করা হত্যা পাপের ফলে এই দশরথ যে চলছে বশিষ্ঠ মুনির আশ্রমের পাশ দিয়ে, আর বশিষ্ঠ মুনির আশ্রমে ছিল তার পুত্র বামদেব। বামদেব 3টি তুলসী পত্রে 3বার রাম নাম লিখে বলছে তুমি জপনা করো, কারণ রা বলিতে দেহের পাপ দূরে গেল সরে, আর ম বলিতে পুণ্য সঞ্চার হলো দেহে। রাম কইছে এই জন্য রাম নাম দেওয়া হয় এখানে। রাম 2বার রাম রাম মানুষ এমনি ঘৃণা করে আর রাম রাম বলেনি, ঘৃণা করে হে রাম রাম হে রাম হে রাম কয়নি। 2বার রাম কইলে 108 বার নাম হয়। কেমনে জেনে রাখেন, শিক্ষক মানুষদার শিক্ষকের হিসাবে দেই। বাংলায় 54টা অক্ষর, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, তাইলে 12টি স্বরবর্ণ আর বাকিটি ব্যঞ্জন বর্ণ 42টি। তো এই রটা হলো কত নম্বরে? 27 নম্বরে র। আর আ স্বরে আকার আ রা, আটা হলো দ্বিতীয় স্বরে স্বরে 2 নম্বর বর্ণ, তাহলে এখানে হইছে 29। আর মটা হলো 25 নম্বরে। হ্যাঁ 29 আর 25 কত? 52 54 29 না এটা হলো 27। হ্যাঁ তাহলে 54 হইতাছে। তাহলে ময়ে আর রায়ে এই যে 54, তো 2বার রাম বলে 54 দুগুণে 108 হয়। এই জন্য 2বার রাম নাম করলে 108 বার নামের মহিমা হয়ে যায়। এবার গুরুর নাম 100, গুরুর আমরা কৃষ্ণের 108টা নাম পড়ি না, দুর্গার 108টা নাম পড়ি, গুরুর 100 নাম। এবার গুরুর চেয়ে কৃষ্ণের 8টা নাম বেশি, তাহলে গুরুর 8টা নাম বাকি কই গেছে? জিজ্ঞাসা করবেন আপনার দীক্ষা গুরুর কাছে। দীক্ষা গুরুর 108টা নাম, শিক্ষা গুরুর 100 নাম। গুরু দেয় গুরু হই। হ্যাঁ একজন গুরুর 100 নাম। হ্যাঁ আমার কাছে বই আছে, বিবর্ত বিলাস আছে, ওই যে একদিন গুসাই বলছে আপনার গুসাই। তাহলে বাকি 8টা নাম গুসাই কোথায় লুকায় রাখছে, তাই না? এই যে ভোলানাথের কপালে অর্ধচন্দ্র, এই চন্দ্রটা কেন? অর্ধচাঁদকে। হ্যাঁ অর্ধচাঁদকে। এই দেহের মধ্যে রতি হলো 3টা, কিন্তু রতি 3.5টা,
3.5 রতি আমাদের 3.5 আর দেহ, তাহলে 3 রতি সামঞ্জস্য রতি, সামন্ত রতি আর সাধারণ রতি, তাই না? 3টা রতি না দিই তো বাকি আধা রতি কার কই? এই আধা রতি হলো গুরুর কাছে, হ্যাঁ এই আধা রতি হলো রাধা, আর ভোলানাথ এই আধা রতি অর্জন করছে। ভোলানাথ হলো 12 বৈষ্ণবের প্রধান বৈষ্ণব, এই জন্য ভোলানাথের কাছে সে বাকি আধা রতি। এই জন্য গুরুর কাছে না গেলে আপনি 3.5 রতি পূর্ণ হবে না, এই জন্য গুরু করতে হয়। যাক, এই অপূর্ণ দেহ আপনি মনে রাখবেন, জ্ঞানামৃত সিন্ধু যখন পাড়ি দিতে যাবেন, জ্ঞানামৃত সিন্ধু মাঝে পূর্ণ দেহ লাগে কাজে, খণ্ড দেহ লাগে না, যে শাস্ত্রে শুনেছি। হ্যাঁ, অদর দ্বারা শিখাইয়ে খণ্ড দেহ নাও গুছাই, ভাবের বাতি দাও জ্বালিয়ে নাম নিয়ে আনন্দে থাকি, গুরু তোমাকে বজিব বলে এসেছি। মাতৃ করবে গুরুরে এইভাবে ছিলাম, এইভাবে মাতৃ করবে মহাপতি, এইভাবে ছিলাম। পরে উল্টা হয়েছি, আমি কিন্তু এখন উল্টা আছি, মাথা আছে উপরে, মাথা ধামের কাছে নিচে, মাতৃ করেছিল। তখন গুরুরে বলছি আমি যাবো না ওই দেশে। গুরু বলছে তুমি যদি না যাও মাতৃ হত্যার ঘাত তোমাকে আবার পেতে হবে। বহু লোক কাল 84 লক্ষ জনই ভ্রমণ করে আসি। তখন বলছে যাও, ওইখানে গেলে কোথায় তোমাকে কোথায় পাবো? বলছে গুরুর মধ্যে তুমি আমাকে পাবে, এই ভাইয়ের মধ্যে বল করে। তখন সেইখানে আমার নারায়ণ আসছিল, তখন সে দেশের কথা আমি আইসা ও নাই ওয়া করে ভুলে গেছি। এই জন্য শরতে গান বলছে, সে দেশেরই কথা রে মন ভুলে গিয়েছ, ওরে ঊর্ধ্ব পথে হেঁট মুন্ডে সে দেশেতে বাস করেছ, বিন্দু রূপে পিতার মস্তকে ছিলে, কাম বসে মাতৃ গর্ভে প্রবেশ করিলে, ওরে শুক্র আর শুনিতে মিলে স্থূলাকার যে ধরেছ, সে দেশেরই কথা রে মন ভুলে গিয়েছ। সকল কিছু বললা ওই বাস করে থাই হইয়া, তাই না? হ্যাঁ, ভান্ডের জল ভান্ডে রেখে পুরাও মনের বাসনা, তাহলেই হবে এই দেহে মানবের উপাসনা। তাই এবার বলেছিল কেমন বলছে যে এই যে দশরথকে উদ্ধার করেছে, তখন বশিষ্ঠ মণি এসে পুত্রকে বলছে, এই পুত্র তুমি মূর্খ দশরথকে উদ্ধার করেছো, যাও তুমি চন্ডালপুরে গিয়ে জন্ম ধারণ করো। আজকে দশরথের কথায় এইভাবে চন্ডালপুরে জন্ম নিয়েছে রাজা, গোবর্ধন হয়েছে। কিন্তু কেঁদে কেঁদে বলছিল, প্রভু গো, আমি তোমার নামে যখন ভক্তকে উদ্ধার করিতে গিয়ে হয়ে যায় চন্ডালপুরে জন্মধারণ, তুমি তো প্রভু একদিন আমায় মিত্র বলে দিও। ভগবানের কাছে যে যাহা চায়, যে যেভাবে উদ্ধার হইতে চায়, ভগবান তাকে সেইভাবে কৃপা করে। গীতাতে এই জন্য বলছে ভগবান শ্রীকৃষ্ণ 4th অধ্যায়, যে যথামাং প্রবোধন্তে তাংস্ততে উপজামো মম বর্তনে বর্ততে মনুষ্য বর্ত সর্বস্ব। আমি যে যেভাবে আমাকে উদ্ধার করে আমি সেভাবে তাকে কৃপা করে থাকি। হ্যাঁ, আপনি দেবতার পূজা করবেন, দেবলোকে যাইবেন, আবার আসবেন, তাই না? ব্রহ্মার পূজা করবেন, ব্রহ্মলোকে যাবেন, পিতৃ পূজা করবেন, পিতৃলোকে যাবেন, আবার আসবেন। যেই পূজা করলে ধরাধামে আসা যাওয়া লাগবে না। গানে বলছে না, লালনে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে ভাবে আর আসতাম এই ধরাধামে। তাই মা, যেই ভজনা করিলে, যেই নাম নিলে আপনি ধরাধামে আসা যাওয়া লাগবে না। দীপা পাইছেন না? বাবান একটু নাম নেন। যাক, এবার এই জন্য ভগবান কি বলেছে জানেন? ওই আমি ভক্তের তরে আমি পুজি তারে, ভক্ত ছাড়া আমি
ভক্ত সারা রইতে লাগে আমার বলে ভক্ত সারা রইতে লাগে। এই ভক্তের তরে। দাও দাও ভক্তের চরণ ধুলি চরণ সরস করি দাও দাও ভক্ত আমার চরণ ধুলি আমার সীতা মাতা হারের করি দাও দাও ভক্ত আমার চরণ ধুলি মাখো মাখো রে ওই না বাজে ধুলা ধুলা এই জগতে এই ধুলার আরো কি আর জানি না এই জগতে এই ধুলার ধুলা এই ধুলা পাওয়ার আশায় কত মানুষ বেকুল হয়ে থাকে এই চরণামৃত এই চরণদুরি পাওয়ার আশায় আজকে এই যে মা আমার কাছে নয়ন বিরক্ত হয়ে তোমার না কি লাগিব মা তোমার মা এগুলো কই ভাই কই বলছি ও যাই ভাই। দাদা এসে একটু প্রণাম করেন ঠাকুরের কাছে আপনার ভাইয়ের জন্য আসেন একটু এসে ঠাকুরের কাছে প্রণাম করেন এই জগতে আজকে ভাইয়ের জন্য ভাই বোন কেমন কাঁদছে দেখেন এই জগতে ভাইয়ের যে কি বেদনা যারা ভাইকে হারাইছে তারা ছাড়া আর কেউ বুঝে না বাবা আর কেউ বুঝে না